বন্ধুরা, আপনারা কি জানেন বাচ্চা সাপ তার মা ছাড়া একাই কিভাবে ছোট থেকে বড় হয় এবং কিভাবে তারা জীবনযাত্রা শুরু করে? চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে নেই সাপের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো গল্প। বন্ধুরা, আমরা সাধারণত জানি সাপের জন্ম হয় ডিম থেকে, কিন্তু আপনারা কি জানেন সব সাপ ডিম পারে না। কিছু সাপ ডিম পারে, আবার কিছু সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি সাপ একবারে 5 থেকে 100টি পর্যন্ত ডিম পাড়তে পারে। ডিম থেকে বের হওয়ার সময় বাচ্চা সাপের দাঁতে থাকে এক টুথ, যা দিয়ে সে ডিম ভেঙে বাইরে বেরিয়ে আসে। জন্ম হওয়ার সাথে সাথেই বাচ্চা সাপ নিজের শিকার নিজেই ধরতে পারে। আবার অনেক বিষধর সাপ জন্মের পর থেকেই বিষাক্ত হয়। ছোট সাপকে পাখি, ইঁদুর এমনকি অন্যান্য সাপেরা খেয়ে ফেলে, তাই তারা জন্মের পর থেকেই লুকিয়ে থাকতে শেখে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে সাপের কান নেই, মাটির কম্পন বুঝতে পারে এবং জিভ দিয়ে বাতাসের গন্ধ নিয়ে শিকার শনাক্ত করতে পারে। এই কারণে সাপের জীবন চলার পথে কারো সাহায্যের প্রয়োজন হয় না। সাপ খাবার চিবিয়ে খায় না, সম্পূর্ণ শিকার গিলে ফেলে। হজম হতে প্রায় কয়েকদিন সময় লেগে যায়। বন্ধুরা, আরো একটি মজার ব্যাপার হলো সাপ বড় হওয়ার সাথে সাথে নিজের চামড়া বদলায়। ছোট সাপ বছরে 4 থেকে 5 বার খোলস ছাড়ে। বন্য পরিবেশে সাপ গড়ে 10 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। চোরার শিকারী, মানুষ ও পরিবেশ দূষণ সাপ মৃত্যুর প্রধান কারণ। সাপ ভয়ঙ্কর নয়, বরং প্রকৃতির এক গুরুত্বপূর্ণ রক্ষক। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা কি কি সাপ দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।